বস আজকে খলনায়ক রিটার্নসের একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও ড্রপ করা হয়েছে। যে ছবিটা জিও স্টুডিওজ এবং মুক্তা আর্টস মানে সুভাষ ঘাইয়ার প্রোডাকশন তারা একত্রিতভাবে এই ছবিটা আনছে। এই ছবিতে এখনকার একজন নায়কও থাকবে সঞ্জু বাবার সাথে। সঞ্জু বাবা এই ছবির অ্যান্টি হিরো। তো এই যে অ্যানাউন্সমেন্ট টিজার ভিডিওটা এটা হয়েছে কেমন দেখো, আমি অনেস্টলি বলছি আমার না এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আলাদা করে কিছু লাগেনি। তার কারণ হচ্ছে এরকম ধরনের লুকে আমরা সঞ্জু বাবাকে বিগত কয়েক বছরে বারবার দেখছি। রাজা সাহাবের লুকটা এবং এখানে সঞ্জয় দত্তের লুকটার মধ্যে তুমি আলাদা করে কোনো ডিফারেন্স ক্রিয়েটই করতে পারবে না, পুরো একই রকম তো লুক। এবং এই যে সঞ্জয় দত্তকে এরকমভাবে ভিলেন বানাতে বানাতে সাউথের ছবিতে, এখানকার ছবিতে, রদ্দি ছবিতে, খারাপ ছবিতে যা করে ফেলা হয়েছে 5-6 বছরের মধ্যে, সঞ্জয় দত্ত আছে মানে ছবিতে আর কিছু আছে এটা মনে হচ্ছে না। মনে হচ্ছে একই জিনিস দেখছি। খলনায়ক এমন একটা ছবি এবং বল্লু এমন একটা ক্যারেক্টার যেটা নিয়ে যে কি করা যেত। আমার সঞ্জু ছবিটা সব থেকে বড় আফসোস হচ্ছে সেখানে খলনায়কের কোনো উল্লেখ নেই। ঠিক আছে, সঞ্জু বাবা এবং খলনায়ক এই বিষয়টা অন্য লেভেলেই। আর খলনায়ক ছবিটা যারা দেখেছে সেখানে বল্লুর ক্যারেক্টারের ওই আতরঙ্গিপনা যারা দেখেছে তারা জানে জিনিসটা কী। এবার সেটাকে যখন এত বছর পর কাজে লাগানো হচ্ছে, আমার মনে হয় অ্যানাউন্সমেন্টটা এমন হওয়া উচিত যে সেটা ব্যাং, সেটা দেখে লোকে উড়ে যাবে, ভাই এটা কী। কিন্তু সঞ্জয় দত্তকে বারবার আমরা এমনভাবে দেখেছি যে ওটা কিছু ফিলই দিতে পারছে না। ক্যারেক্টারটা আসছে ওরকম একটা গোডাউন, চারিপাশে সব ভেঙে চুরে রয়েছে, ওরকম ব্লাডের মধ্যে দিয়ে রিফ্লেকশন শট ক্রিয়েট করা হয়েছে। যে একজন মার খেয়ে পড়েছে, ভয় পাচ্ছে, সে এসে আগুন ধরাচ্ছে, নিচে পড়ে থাকা পেট্রোল রক্তর মধ্যে থেকে সে আগুন তুলে এনে 2 আঙ্গুলে করে জ্বালাচ্ছে। এবার আমরা এরকমই একটা জিনিস দেখেছিলাম হচ্ছে বাগি 4-এর টিজার না ট্রেলারে, কাটা হাত দিয়ে সে সিগারেট জ্বালাচ্ছে। এবার সঞ্জয় দত্তই সেটা করেছে, এখানেও সঞ্জয় দত্তই করছে। আর যেরকমভাবে ডায়ালগস বলছে সঞ্জয় দত্ত, যেরকম জিনিসপত্র করছে, আলাদা করে আর ওই এক্সাইটমেন্টটা ফিল করাতে পারছে না। তো আমি চাই ছবিটা ভালো হোক এবং ছবিটা হোক, অ্যানাউন্সমেন্ট করে ফেলে রাখা না হোক, ছবিটা হোক, এটাই চাইবো। এবং ভালো কোনো ডিরেক্টরের কাজে দায়িত্বটা দেওয়া হোক। সুভাষ ঘাই তার এখন বয়স হয়েছে, আশা করছি সে এখন পরিচালনার ভার নেবে না। এবার দেখার কোন ডিরেক্টরকে তারা হায়ার করে। আর যে অ্যাক্টরকে সঞ্জয় দত্তের সাথে এখন নেওয়া হবে দেখার সেটাই বা কে। তার কারণ এখানে তারা ডিরেক্টরের নাম থেকে শুরু করে কিচ্ছু রিভিল করেনি, শুধুমাত্র এই অ্যানাউন্সমেন্টটা এনেছে। সেটা আমার কাছে খুব একটা বেশি আহামরি নয়, আমার খুবই মোটামুটি লেগেছে আর কি। দেখার ছবিটা আসে কবে এবং ছবিটা যখন বক্স অফিসে আসে ছবিটা কিছু করতে পারে, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আশিকি 3, কার্তিক আরিয়ান, শ্রীলীলা এবং অনুরাগ বসুর যে ভার্সনটা, সেটা সেই ছবিটা নিয়ে অনুরাগ বসু একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা শোনা যাচ্ছে এই ছবিটার শুটিং অনেক দিন ধরে হয়েছে, মেজর চাং ছবিটার হয়ে গেছে। তো না, সেটা হয়নি। সে 45 দিনও শ্যুট করেনি ছবিটার, এবং ছবিটার এখনও অনেকটা পোর্শনই বাকি রয়েছে। তো যা আপডেট ছিল ছবিটার শুটিং আগে অনেকটা হয়েছে, তারপর সেগুলো বাদ দেওয়া হচ্ছে, ওগুলো কিছুই নাকি না। তো অনুরাগ বসু বলছে এই ছবির এখনও মেজর পোর্শনের শ্যুট বাকি রয়েছে। এবার অনুরাগ বসুর ক্ষেত্রে তো এটা হয়, তার বহু ছবিতে এই কারণে ডিলে হয়। দেখার ফাইনালি এই ছবিটা অডিয়েন্স দেখতে কবে পায়, এবং কার্তিক আরিয়ান শ্রীলীলার এই ছবিটা কি বক্স অফিসে ম্যাসিভ সাকসেস পায় রিলিজ আপন, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের কিং নিয়ে। কিংয়ের টিম সিদ্ধার্থ আনন্দ এবং তার পুরোপুরি টিম তারা প্ল্যান করেছে 18 দিনের একটা বড় শিডিউল সাউথ আফ্রিকাতে, এবং এই যে শিডিউলটা এটাই হবে ছবির ফাইনাল শিডিউল। এবং ফাইনাল শিডিউলে তারা ফেলেছে ছবির ক্লাইম্যাক্সের অ্যাকশন যেটা হবে সাউথ আফ্রিকাতে। এবার এই লম্বা 18 দিনের শ্যুটে দেখার ছবির এই হাই অকটেন অ্যাকশনকে তারা কোন লেভেলে নিয়ে যায়। তার আগে মুম্বাইতে ছবির যে বর্তমানে শ্যুট চলছে সেটার কাজ শেষ হবে, এবং তারপরেই তার 18 দিনের এই ফাইনাল শিডিউলটার কাজ শুরু করবে সাউথ আফ্রিকাতে। দেখার কিং ছবির অ্যাকশন, যেটার জন্য এরকম অ্যাকশন ডিরেক্টর হায়ার করা হয়েছে, এত দিন ধরে সেটার প্রি প্রোডাকশন হয়েছে, এরকম প্ল্যানিং হয়েছে। দেখার ফাইনালি আমরা এই ছবির অ্যাকশনকে কী লেভেলে যেতে দেখি, এবং অনিরুদ্ধ তার মিউজিক দিয়ে সেটাকে কীভাবে এনহ্যান্স করে। দেখার কিং ছবিটা যখন আসে বক্স অফিসে কোন রেকর্ড আসতে থাকে। এবং পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ারএফ প্রোডাকশন হাউসের কেরিয়ারে প্রথম এমন একটা ছবি আনছে যেটা আগে তারা কখনো করেনি। সেটা হচ্ছে একটা হরর ফিল্ম। না, এই ছবিটা কোনোভাবেই কিন্তু কমেডির মোড়কে আসবে না, এটা পিওর একটা হরর ছবি। অভয় পান্নু যে রকেট বয়েস বানিয়েছে সোনি লিভের, সেই হচ্ছে এই ছবিটার ডিরেক্টর। সব ঠিক থাকলে 2027-এর একদম শুরুর দিকে এই ছবিটা সিনেমা হলে আসবে। দেখার ওয়ারএফের হরর ছবি সেটা বক্স অফিসে কী নাম্বার আনতে পারে। যেহেতু ডিরেক্টর ভালো, আমি আশা রাখছি ছবিটা ভালো হতে পারে। দেখার
কি কাস্ট সমেত ছবিটা আসে এবং ছবিটা কি বক্স অফিসে ব্যাপক নাম্বার আনতে পারে। তোমাদের কি অপিনিয়ন জানিও আজকের এই আপডেটসগুলো নিয়ে। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।